স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্শাল বার্কের নেতৃত্বে করা নতুন গবেষণায় দেখা গেছে ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ বিশ্ব অর্থনীতিতে প্রায় $10 ট্রিলিয়ন ক্ষতি করেছে। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশই দেশটির নিজের উপর প্রভাব ফেলেছে। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ শুধু নিজেদের নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ধনী দেশগুলো থেকে নিঃসৃত কার্বন দরিদ্র দেশগুলোর উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ভারতের ক্ষতি প্রায় $50,000 কোটি এবং ব্রাজিলের ক্ষতি $33,000 কোটি। এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, বরং জনস্বাস্থ্য ও শ্রমিকের কর্মদক্ষতার উপরও প্রভাব ফেলে। গবেষণায় লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষতি ও লোকসানের আর্থিক মূল্য নির্ধারণের চেষ্টা করা হয়েছে। তাপপ্রবাহ, বন্যা, খরা, ফসলের ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ৩০ বছরের তাপমাত্রা বৃদ্ধি ধীরে ধীরে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা হাজারো ছোট আঘাতের মতো জমে গিয়ে বড় ধরনের ক্ষতি ঘটায়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন জলবায়ু দূষণের দায় স্বীকারে অনীহা দেখিয়েছে। ট্রাম্প প্রশাসন লস অ্যান্ড ড্যামেজ তহবিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছে এবং বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে তেল গ্যাস উত্তোলন বাড়ানোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। গবেষকরা বলছেন, এই গবেষণা এমন পরিস্থিতিতে গুরুত্ব তুলে ধরে যে ধনী দেশগুলোকে অবশ্যই বৈশ্বিক আলোচনায় অংশ নিতে হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।